বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সকালের এই দৃশ্যটা খুবই মনোরম এবং আমি আসলে মাদ্রাসায় থাকি এবং মাদ্রাসার ছুটিতে বাসায় আসার চেষ্টা করি, সকাল সকাল মাঠে আসার। কারণ আজকে মাঠে এসে দেখি মাঠের পরিবেশ অতি মনোরম, সুন্দর প্রাকৃতিক ফুরফুরে বাতাস মনটাকে ছুঁয়ে যায়। এবং সকালে এসে দেখি কৃষক তার পাটের ক্ষেতের পরিচর্যা করছে। আসলে এই দৃশ্যটা খুবই মনোরম, গ্রামের এই দৃশ্যটা খুবই মনোরম যে সকাল সকাল কৃষকেরা কেউ হাঁস নিয়ে আসে, কেউ ছাগল নিয়ে আসে, আবার কেউ গরু নিয়ে আসে। গরু আমরা দেখতে পাচ্ছি গরু একা একা আহার করতেছে, কৃষক এটা কিছুক্ষণ আগেই বেঁধে রেখে গিয়েছে। এবং গ্রামের প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, গ্রামের প্রত্যেকটা মানুষের অভ্যাস যে সকাল সকাল দ্রুত ঘুম থেকে ওঠা এবং মাঠে তাদের ফসল পরিচর্যায় চলে যায়। এবং যাদের গরু ছাগল রয়েছে তারা চেষ্টা করে গরু ছাগলগুলোকে খাওয়াতে নিয়ে যায় এবং কেউ কেউ হাঁসও নিয়ে আসে। দেখতে পাচ্ছেন হাঁসগুলো মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে তারা আহার করতেছে। এটা গ্রামের একটি মনোরম দৃশ্য। তারপর এই মনোরম দৃশ্য দেখে আসলে মনটা ভরে যায়। এবং এই মাঠ দেখতে পাচ্ছেন এগুলো ফাঁকা হয়ে গেছে, কিন্তু এগুলো সবুজ ঘাস জন্মাতে একটি খুবই একটি সুন্দর দৃশ্য। এবার এখানে দেখা যাচ্ছে একজন কৃষক তার পাটের জমি পরিচর্যা করছে। সে সকাল সকাল নামাজ পড়ে চেষ্টা করতেছে এই সকালের কম রোদে। আসলে সকালের রোদ অতি তীব্র হয় না, এর জন্য সে তার মনের আনন্দে পাট পরিচর্যা করছে। যদিও রোদ এই কম রোদে সে তার মাথায় মাতল দিয়েছে। আপনারা এটাকে কী নামে চেনেন জানি না, এটাকে আমরা বলি মাতল। এবং দেখুন দিঘির পাড়ে কি সুন্দর কলা গাছ লাগানো হয়েছে। মাঠের এই কলার বাগানটি একটি আকর্ষণীয় স্থান। এখানে এই ছায়ায় এসে মানুষ যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, এই কলা গাছের ছায়ায় এসে মানুষ বিশ্রাম নেয়। দয়া করি আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন।